আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। গত বছরই আমি একটা বেকিং কোর্স করেছিলাম, আর এরপর থেকে মাশাআল্লাহ আমি কিন্তু বেকিং আইটেমগুলো নিজে নিজে বাসায় চেষ্টা করি বানিয়ে বাচ্চাদের খাওয়ানোর জন্য, সাথে পরিবারের অন্যান্য সদস্যদেরও। মাশাআল্লাহ সবাই কিন্তু বেশ পছন্দ করে খায়। বাহিরে কিন্তু এই ফাস্ট ফুড আইটেমগুলো বেশ চড়া দামে বিক্রি হয়, আর কতটা স্বাস্থ্যসম্মতভাবে বানায় তা কিন্তু আমরা অনেকেই জানি না। তাই আমি বাসায় চেষ্টা করি এই আইটেমগুলো মাঝে মধ্যে একটু বানিয়ে বাচ্চাদের খাওয়ানোর জন্য। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। আর কুসুম গরম পানিতে আমি এখানে 2 চা চামচ পরিমাণ ইস্ট কিন্তু ভিজতে দিয়েছিলাম। অ্যাক্টিভ হওয়ার পর সেটা দিয়ে একটা খুব সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি। আর ডো তৈরি করার সময় এখানে আমি বাটার ব্যবহার করেছি। কেউ চাইলে সয়াবিন তেল কিন্তু ব্যবহার করতে পারেন। তবে আমি অবশ্যই চাইবো এখানে বাটারটাকে প্রেফার করার জন্য, যেহেতু নিজেরাই খাচ্ছি, প্রফেশনালভাবে বানাচ্ছি না। প্রফেশনালি বানালে সেখানে কিন্তু কিছুটা সয়াবিন তেল ইউজ করা যায়। 2 কাপ ময়দাতে সাধারণত 10টি চিকেন বান হয়, যেটা বাইরের রেগুলার সাইজ থাকে। আমি এখানে যেহেতু বাসায় বানাচ্ছি তাই একটু ছোট ছোট করে বানাচ্ছি, কারণ বেশি বড় বানালে বাচ্চারা তেমনটা পছন্দ করে না। তাই আমি এখানে মোট 12টা বানিয়েছি বান, আর সেগুলোকে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। সবসময় খেয়াল রাখতে হবে প্রতিটা বানের টুকরো যেন সমান হয়, তা না হলে বানানোর পর একটা বড় একটা ছোট হয়ে যাবে। এবার চলে আসি কিভাবে আমি চিকেনের পুরটা তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমেই আমি এখানে ব্রেস্ট পিস নিয়ে নিচ্ছি চিকেন থেকে, আর সেগুলোকে আমি সামান্য রসুন বাটা, আদা বাটা, লবণ আর সয়া সস আর সামান্য টমেটো সস দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর মাংসগুলো ঠান্ডা করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। ও হ্যাঁ, আমি কিন্তু এখানে পেঁয়াজগুলো আগেই সফট করে ভেজে রেখে দিয়েছিলাম। তারপর সামান্য পরিমাণ তেল নিয়ে সেখানে দিয়ে দিয়েছি বাদাম বাটা, কিশমিশ বাটা, তাতে দিয়েছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া, তারপর দিয়েছি টিক্কা মশলা, এরপর দিয়ে দিলাম সামান্য লবণ, টমেটো সস, সয়া সস, অয়েস্টার সস। সামান্য পরিমাণ পানি অ্যাড করে আমি মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর এখানে ভেজে রাখা চিকেন এবং যে পেঁয়াজগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাড করেছি। দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। এখানে যে যার পছন্দ মতো সহজে কিন্তু পুরটা তৈরি করে নিতে পারেন। তারপর আমি পুরটা বানের মধ্যে ঢুকিয়ে উপরে ডিম ব্রাশ করে তিল ছিটিয়ে দিয়েছি। তারপর ওভেনকে প্রিহিট করে 130-এ 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। মাশাআল্লাহ আমার চিকেন বান কিন্তু সবগুলো খুব পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর চিকেন বান তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো অংশে বেশি একটা পাতলা না হয়ে যায়, তাতে করে কিন্তু বেক করার সময় সেগুলো ফুটো হয়ে ভিতরের পুরটা বের হয়ে যাবে। আর ওভেনে লাস্টের দিকে কালার আনার জন্য উপরে নিচে তাপমাত্রা পরিবর্তন করে কালার কিন্তু নিয়ে আসতে হবে। সবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।